অন্ধকার রাতে একটি ছেলে যার নাম রাফি, সে একা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে আর বলতেছে, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একজন বলে উঠল, এই জঙ্গলে ভিতরে যেও না, এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। এই জঙ্গলে যে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। আমরা আগে শুনতাম এই জঙ্গলটা নাকি অভিশপ্ত, এই জঙ্গলটা অনেকের প্রাণ নিয়েছে। আমি তোমাকে সতর্ক করে দিলাম। রাফি কোনো কিছুর পরোয়া না করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, কে এই লোক? আমি তো এনাকে চিনি না। আর আমাকে জঙ্গলের মধ্যে আসতে নিষেধই বা করল কেন? এটা বলার পর আবার রাফি হাঁটতে আরম্ভ করলো, কিন্তু হঠাৎ রাফির মনে হলো কে জানি তাকে পিছন থেকে দেখছে। রাফি পিছনে ঘুরে তাকালো আর ভয়ে ভয়ে বলতে লাগলো, কে ওখানে সাহস থাকলে সামনে আসো। আমি মজা একদম পছন্দ করি না। কেউ কোনো সাড়া দিল না বলে রাফি আবার স্বাভাবিকভাবে হাঁটতে লাগলো। কিন্তু এবার কিছু দূর যাওয়ার পর রাফি একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল, আর রাফি এদিক ওদিক না তাকিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় পৌঁছালো, সেই জায়গাটি মনে হয় সে প্রথম দেখেছে। আগে এমন কোনো জায়গায় রাফি দেখেনি। রাফি বলল, আরে, এটা আবার কোন জায়গা? এর আগে তো আমি এমন জায়গা দেখিনি। তাহলে ওই লোকটি কি আমাকে সত্যি কথাই বলেছিল যে এটা একটা অভিশপ্ত জঙ্গল? আমার ওই লোকটির কথা শোনা উচিত ছিল। আমার এখানে আসা একদম ঠিক হয়নি। একটু পর রাফি আবার ওই ভয়ঙ্কর হাসিটি শুনতে পেল। রাফি এদিক ওদিক ছোটাছুটি না করে ওইখানে দাঁড়িয়ে থাকল, আর আকাশের দিকে তাকাতেই দেখল একটা রাক্ষস নিচের দিকে আসতেছে। রাফি প্রচণ্ড ভয় পেয়ে গেল আর বলতে লাগল, কে কে আপনি? রাক্ষসটি কিছু না বলে শুধু ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে যেতে লাগল, আর রাফি ভয় পেয়ে দৌড়াতে লাগল। রাফি পিছনে তাকিয়ে দৌড়াতে লাগল আর দেখল পিছনে রাক্ষসটি নেই, কিন্তু হঠাৎ করে দেখল রাক্ষসটি তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর রাফি ভয়ে ভয়ে বলে উঠল, আমাকে যেতে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার কিছু হয়ে গেলে বাসায় আমার বউ বাচ্চারা অসহায় হয়ে পড়বে। তাদের দেখার মতো কেউ থাকবে না। আমাকে ছেড়ে দাও প্লিজ। রাক্ষসটি আবারও কিছু না বলে ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে আসতে লাগল। তারপর থেকে রাফিকে আর কেউ খুঁজে পায়নি।